নমস্কার বন্ধুরা, এখন সন্ধে বলতে গেলে 5:30 বাজে। তো চলে এসেছি ছাদে। তো ছাদে এসে ড্রাগন ফ্রুটগুলো দেখলাম, ফুলগুলো ফোটার ঠিক আগ মুহূর্ত, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আপনাদের সামনে তুলে ধরলাম। তো এর আগেও ফুল ফোটা দেখিয়েছি, তবে এটা ঠিক ফোটার আগ মুহূর্ত। ফুলটা কত সুন্দর, চারিপাশে পাপড়িগুলো কিন্তু আস্তে আস্তে মেলার অপেক্ষায় রয়েছে। দেখুন আজকে মোটামুটি রাতের দিকে দুখানা ফুল ফুটবে। এখানে এই একটা দেখতে পাচ্ছেন, আর একটা এইখানে দুখানা ড্রাগন ফুল ফুটতে শুরু করে দিয়েছে। তো রাত্রিবেলা এগুলোকে পলিনেশন করব, কারণ রাত্রিবেলা 8টা-9টা নাগাদ করে এগুলো পলিনেশন করতে লাগবে। কত সুন্দর দেখতে লাগে ড্রাগন ফুলগুলো, কিন্তু অসাধারণ দেখতে লাগে। বেশ কিছু ড্রাগন ফল এবারে কিন্তু হলো আমার এই ড্রাগন ফল গাছে। এর আগেও তুলেছি, দেখিয়েছি। আরও একটা মানে ফলটা দাঁড়িয়েছে, সেটাও দেখাচ্ছি, চলুন। এই যে দেখুন, এখানে একটা ফল দাঁড়িয়েছে, এটাও বড় হবে। আর এখানে এই ফুলগুলো ফোটার অপেক্ষায় রয়েছে। আজকে মোটামুটি ফুটে যাবে রাত্রিবেলায়। আর বেদানাগুলো দেখুন, বেদানাগুলো কিন্তু কালারগুলো কত সুন্দর চলে এসছে। দুখানা বেদানা হয়েছে, তো এগুলো তোলার মতো পর্যায়ে চলে এসছে। এগুলোকে তুলে ফেলতে হবে, আর 2-1 দিন পর এগুলোকে তুলে ফেলবো। আর এখানে ভাগুয়ার যে ডালিমগুলো, এই ভাগুয়ার ডালিমগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আর কালারটা দেখুন, গায়ের কালারটা কিরকম আসছে। মোট 3টে এবারে হয়েছে, এই প্রথম হলো, এবারে 3টে হয়েছে। এখানে যেমন 2টো একসাথে রয়েছে, আরও বেশ কিছু ফুল আসছে। দেখুন এখানে ফুল আসছে আরও, এই ডালটাতেও আবার এসছে ফুল। তো গাছটা বেশ ডালপালা ছড়িয়েছে চারিপাশে। গাছটাকে তুলে আবার বেঁধে দিতে হবে। ডালপালাগুলো নিচের দিকে ঝুঁকে গেছে, এগুলোকে তুলে ওপর দিকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দেবো। আর এখানে যে লেবু গাছটা রয়েছে, এই লেবু গাছটা তো এবছরই লাগিয়েছি। দেখুন এখানেও কত সুন্দর কচি পাতা বেরোচ্ছে লেবু গাছটা। এর আগে পাতাগুলো বেরিয়েছিল, আর কচি পাতা হলে না কিছু পোকার উপদ্রব হয়। তো আমি কিছুদিন ছাদে আসতে পারিনি খুব বৃষ্টির জন্য। তো পোকার উপদ্রবে দেখুন কচি পাতাগুলোকে খেয়ে ফেলেছে। তারপরে দেখতে পেয়ে এগুলোকে আমি ঠিক করেছি। এখন দেখুন, এখন কিন্তু পোকাগুলো পাতা খাচ্ছে না, পাতাগুলো সুন্দর রয়েছে। আর এখানে যে পেয়ারা গাছটা, এই পেয়ারা গাছটা কিন্তু প্রচুর ফলন হচ্ছে, প্রচুর। দেখুন কত পরিমাণে ফুল আসছে, প্রত্যেকটা ডালে প্রচুর ফুল আসছে। আর ছোট ছোট পেয়ারাও কিন্তু ধরছে, দেখতেই পাচ্ছেন। এখানে এই ডালেও দেখুন, এই ডালেও বেশ কয়েকটা পেয়ারা ধরেছে। এই গাছটাও খুব ভালো জাতের গাছ। এই গাছটাকেও সুন্দর করে মানে আরও বড় করে তুলতে হবে। আর এর জন্য ডালপালাগুলো চারপাশে ছড়িয়ে যাচ্ছে। এই ডালপালাগুলো খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেখুন একটা যেমন আমি লাঠি দিয়েছি, যাতে এই অবলম্বন মতো করেছি, এর সাথে ডালপালাগুলো যে ছড়িয়েছে সেগুলোকে আটকে দিতে পারি। এখানে দেখুন বন্ধুরা, লাল অ্যাডেনিয়াম গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে। খুব সুন্দর এই ফুলগুলো দেখতে লাগে, সাইজটাও যেমন বড় হয়, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর। এটা থোকা ভ্যারাইটির অ্যাডেনিয়াম। আর এখানে এমনি সিঙ্গেল প্যাটারে যেগুলো আছে সবেতেই কিন্তু ফুল আসছে প্রচুর পরিমাণে, সবকটা গাছে প্রচুর ফুল আসছে। আর যেহেতু বৃষ্টির জলটা পাচ্ছে গাছ, প্রচুর পরিমাণে কিন্তু পুষ্টি উপাদান গাছ পাচ্ছে, তাই গাছগুলো কিন্তু খুবই হেলদি রয়েছে। সবকটা গাছ খুব সুন্দরভাবে হেলদি রয়েছে, আর বেশ তারা সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠছে। আর এদের কডেক্সগুলো তো জানিনি, এর আগেও দেখেছি কডেক্সগুলো এর খুবই সুন্দর। এখানে আরও বেশ কিছু অ্যাডেনিয়াম আছে, এই অ্যাডেনিয়ামগুলো তাড়াতাড়ি করে বেড়ে উঠছে, আর এগুলোতেও কিন্তু কুড়ি আসতে শুরু করে দিয়েছে। বিকালবেলায় ছাদে আসলে কিন্তু খুব ভালো লাগে। একটা যেমন ভোরের দিকটা আসতে ভালো লাগে, বিকালবেলাটাও ভালো লাগে। সুন্দর আকাশটা
মেঘ দেখুন কত সুন্দর মেঘ একটা ভেসে বেড়াচ্ছে সাদা। আর চারিপাশে আজকেও বৃষ্টি হয়েছে, ভালো মতো বৃষ্টি হয়েছে আজকে দুপুরবেলার দিকে। তো গাছপালাগুলো সুন্দর সতেজ একদম। তো এই যে বর্ষাকাল চলে যাচ্ছে, এইবারে কিন্তু আমাকে এইসব গাছের আলাদাভাবে একটা যত্ন নিতে হবে, কারণ গাছগুলো এতদিন ধরে শুধু বৃষ্টির জলে বেড়ে উঠেছে। তার আগে আমি আবার খাবার দিয়েছিলাম। তো এইবার এই যে বর্ষাকালটা চলে যাবে, এবার এই গাছগুলো দেখবেন গাছের গায়ে অনেক পুরনো পচা পাতা ফুল লেগে থাকে। তো সেই সব গাছগুলোকে পরিষ্কার করা, গাছের কে আবার নতুন করে খাবার দেওয়া, এছাড়াও গাছে নানা রকম রোগ জীবাণুরও কিন্তু এই সময় উপদ্রব হয় খুব বেশি। তাই ঠিকমতো করে সেগুলোকে কেয়ার করতে হবে। এছাড়া প্রচুর পরিমাণে আগাছা জন্মায়, গাছের গোড়ায় প্রচুর পরিমাণে আগাছা জন্মায়। দেখুন, এই দেখুন। তো এইগুলোকে পরিষ্কার করতে হবে। এইগুলোকে পরিষ্কার করে প্রত্যেকটা গাছের গোড়া আলাদাভাবে খুঁড়ে দিয়ে সেখানে আমাকে সার দিতে লাগবে। এখন যেহেতু আগাছা হচ্ছে, খুব বেশি পরিষ্কার করছি না, কারণ বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টির জলে আজ পরিষ্কার করবো, কালকে আবার আগাছা চলে আসবে। সুতরাং এই বৃষ্টিটা হয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছি, যাতে বৃষ্টির পরিমাণটা যাতে আরও কমে যায়, তখন আমি এই সমস্ত গাছগুলোকে কেয়ার নিতে পারবো আরও ভালোভাবে। তো বন্ধুরা, ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে ভিডিওর সাথে থাকবেন, লাইক দেবেন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা ভিজিট করেন, এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।